16 বছরে পা দিল জোড়া থেকে আলাদা হওয়া সেই মণিমুক্তা। পেটে জোড়া লাগা অবস্থায় জন্ম নিলেও এখন স্বাভাবিক জীবনযাপন করছেন তারা। এখন ওরা 16 বছরে পা দিছে, এখন ওরা খুব ভালো, এখন খুব ভালো লাগে। আগের সব কিছু দুঃখ বেদনা ভুলে গেছি। বাংলাদেশে এর আগে কোনো যমজ সন্তানকে পৃথক করার ঘটনা ছিল না। সে সময় মণিমুক্তার অপারেশনও ছিল ঝুঁকিপূর্ণ। এমনকি অপারেশন করা হলে কোনো একজনের মৃত্যুর আশঙ্কাও ছিল চিকিৎসকদের মধ্যে। কিন্তু ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করে পৃথক করা হয় দুই বোনকে, যা ছিল বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য অভূতপূর্ব সাফল্য। আমার একজন আঙ্কেল ছিল, ও ঢাকাতে থাকে। ও আমাদের দেখতে যায়, দেখে এরকম অবস্থা, তখন ও নিয়ে যায় ঢাকায়। নিয়ে যায় তখন ডাক্তার এয়ার খানের সাথে যোগাযোগ করে এটা অপারেশন করে ওরা সুস্থ। নিজের হাতে কেক তৈরি করে ঘরোয়াভাবে এবার নিজেদের 16তম জন্মদিন পালন করছেন তারা। এবারের জন্মদিনটা আমরা ঘরোয়াভাবে কাটাতে চাই। আমরা বড় হয়ে দুজন চিকিৎসক হতে চাই এবং মানুষের সেবায় লাগতে চাই। আমার নাম মনিরুল পাল। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। শিক্ষক, বন্ধুবান্ধব এবং পরিবার সহ সবাই মিলে এই দিনটা ভালোভাবে আমরা কাটাতে চাই। জোড়া লাগানো অবস্থায় মণিমুক্তার জন্ম হওয়ায় শুরুর দিকে নানা কটু কথা শুনতে হতো বলে দাবি স্বজনদের। ওরা যখন হয় হাসপাতালে তখন তো এইরকম বাচ্চা কেউ দেখে নাই, সবাই দেখার জন্যে। আর আমরা তো একদম পাগল হয়ে গেছি যে এই বাচ্চা নিয়ে আমরা কি করব এখন। চিন্তা ভাবনা পাগলের মতো আমরা সবাই, দুই পরিবারের কেউ খাওয়া ঘুম নাই আমাদের। আর সবার এক একজনকার এক এক রকম কথাবার্তা। তবে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে মণিমুক্তার প্রতিভা পাল্টে দিয়েছে সকল মানুষের দৃষ্টিভঙ্গি। লেখাপড়া অত্যন্ত ভালো, নিয়মিত স্কুলে আসে, নিয়মিত পাঠদান গ্রহণ করে তাদের বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে তারা ভালো ফলাফল করছে। সামনে আরো ভালো ফলাফল করবে বলে এটা আমরা আশা করছি। স্থানীয় ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়াশোনা করছে দুই বোন মণিমুক্তা। প্রতিদিন বাড়ি থেকে 3 কিলোমিটার সাইকেল চালিয়ে একসাথে স্কুলে যায় দুই বোন। তারা ড্রয়িং ও নাচে অনেক ভালো, তারা পড়াশোনাতে অনেক মেধাবী, নিয়মিত স্কুলে আসে। পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হবে মণিমুক্তা, এমনটাই প্রত্যাশা বাবা জয়প্রকাশ পালের। জন্মদিনে সন্তান ও পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি। মণিমুক্তা এখন ক্লাস 9-এ পড়ে। তারা লেখাপড়ায় ভালো এবং আমরা অনেক চেষ্টা করতেছি ওদের ভালো লেখাপড়া করার জন্য। ওরা লেখাপড়া করে হয়তো কোনো বড় ধরনের কাজ করবে, মেডিকেল আর অন্য যেগুলো বড় ইয়াতে যাবে, এই চিন্তা ভাবনায় আমরা করতেছি। 2009 সালের 22শে আগস্ট জোড়া লাগা অবস্থায় জন্ম হয় মণিমুক্তার। পরে 2010 সালের 8 ফেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালে ডাক্তার এয়ার খানের সফল অপারেশনের মাধ্যমে মণিমুক্তা ভিন্ন সত্তা লাভ করে। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানে সৃষ্টি হয় এক নতুন ইতিহাস।